আমরা নেমে গেছি। গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব এটা বেশ কয়েক মাস আগের। তো এই দিনটা ছিল হচ্ছে 27 ডিসেম্বর 2024-এর ভিডিও। আর এখন বাজে সকাল 7টা আর আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে প্যাশন অ্যান্ড প্রফেশনটা আমার ছিল সেটাকে আবার নতুন করে শুরু করার। আর এখানে মা গেটে লক করছে কারণ মা আর বাপি যাচ্ছে আমার সাথে। আর আমরা কোথায় যাচ্ছি এটা তো বলাই হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা আর বেনারস। আর আমাদের দেখো ভ্যান চলে এসেছে। আর আমাদের সকাল 7:15 ট্রেন আছে, যেহেতু স্টেশনের কাছেই আমার বাড়ি, তো জাস্ট 10 মিনিট আগে গেলেই চলে। আর সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। আর সেখান থেকেই আমরা চলে এসেছি কল্যাণী স্টেশন। আর কল্যাণী থেকেই আমাদের আবার 8:30টার সময় ট্রেন আছে কলকাতা স্টেশন যাওয়ার জন্য। আবার কলকাতা স্টেশন থেকে আমাদের জম্মু তাওয়া এক্সপ্রেস আছে বেলা 11টার সময়। তো আমরা কল্যাণী থেকে ট্রেনে উঠে পড়েছি। আর আমরা অনেকটাই টাইমের আগে পৌঁছে যাব, বেশ কিছুক্ষণ টাইম আমাদের ওয়েটও করতে হবে। আর আমি এত এক্সাইটেড যে কি বলবো, কারণ অনেক দিন পর আমরা একসাথে আমার যেটা সেকেন্ড ফ্যামিলি, আমার ডান্স গ্রুপ, সবার সাথে 29 মেম্বার আমরা একসাথে ট্রাভেল করব। একটা অন্যরকমই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ 2019-এ আমি লাস্টবার আউট অফ স্টেট কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আর তারপর হচ্ছে এইবারই 2024-এ। আর তার মাঝেই আমরা কলকাতা স্টেশনে পৌঁছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে মা করে এনেছিল রুটি আর একটা আলুর তরকারি। তো সেটা করে আমরা চলে এসেছি হচ্ছে ট্রেনের পাশে, কারণ এই ট্রেনটা করেই যাব। আর আমাদের অনেক মেম্বাররা চলে এসেছে, কিন্তু ডান্সের দিদি আমাদের এখনও আসেনি। তুই গান শুনতে শুনতে যাবি না নাচ প্র্যাকটিস করতে করতে যাবি? আর ওইখানে হচ্ছে আমাদের মিসেস মডেল বর্ণালী ফটোশ্যুট চলছে। আর এখানে আমার মা আর কাকিমা গল্প করছে। আর আমি সব কিছু ক্যাপচার করছি, কারণ আমি চাইনি কোনো মোমেন্ট কোনো কিছু মিস হোক। আর দেখো ট্রেনে উঠেও পড়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 11টার সময় ছেড়ে দিয়েছে। মা আমার সাথে এর আগেও আউট অফ স্টেট যেসব ডান্স ফেস্টিভ্যাল বা কম্পিটিশান হয়েছে সেগুলো মা আমার সাথে গেছে। বাট বাবার এবার প্রথমবার। বাবাকে আগেও অনেকবার বলেছিলাম, বাট বাবা কোনোবারই বাড়ি থেকে যেতে চাইতো না, বাড়ি ফেলে। তো এইবারটা অনেক বলে আমি বাবাকে রাজি করেছি, কারণ বাবা ভীষণ পছন্দ করে আমার এই কালচারাল দিকটাকে। কারণ আমার বাবা মাই সব থেকে বেশি আমাকে অ্যাপ্রিসিয়েট করতো বিয়ের আগে, বাট বিয়ের পরে তো আমার পুরো ফ্যামিলি আমাকে অ্যাপ্রিসিয়েট করে। না হলে হয়তো এইবার যাওয়াটা আমার পক্ষে পসিবল হতো না। আর খুব মিস করছিলাম একজনকে, সেটা হচ্ছে হর্ষকে। কারণ আমি ট্রেনে যেখানেই এখন জার্নি করি বিয়ের পর সব জায়গাতে ও থাকে। আর ঘুরতে যাওয়া মানেই হচ্ছে ও। তো ওর কথা আমার খুব মনে পড়ছিল, বাট কিছু করার নেই, ও ডিউটির জন্য আটকে গেছে। আর তার মাঝেই আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। আর লাঞ্চে ছিল হচ্ছে ভাত আর পনিরের তরকারি। আর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর একটুখানি আমি আর মা ঘুমিয়ে নিলাম। আর তারপরে হয়ে গেছে বিকেল। আর বিকেল মানে হচ্ছে টি টাইম। আর আমাদের সিট যেহেতু সবার এক জায়গাতে এক কোচে পড়েনি, তো সবাই ছড়িয়ে ছিটে ছিলাম। বাট ইভিনিং টাইমে আর সবাই একসাথে হয়ে আমাদের কেবিনে বসে আড্ডা মারছিলাম। আর তারপরে প্রচুর রিলস আর প্রচুর গল্প হয়েছে। তারপরে এটা আমি পোস্ট করব ফেসবুকে। আমি দেখেই পোস্ট করি। এই যে এটা আমার ব্লগিং হয়ে গেল। এই হয়ে গেল। এই কি হচ্ছে?
ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাতে সেটাই ভেজায় রোদ, দিনের চাঁদের আলো, আকাশ সেটাই সবুজ বড়, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল। আর আমাদের সময়টা দারুণ কাটছিল, কারণ দিদির ছেলে মানে প্রচুর দুষ্টুমি আর এত সুন্দর একটা কবিতা, আর সাথে ছিল হচ্ছে এই পুচকুটা আমাদের পাশের কেবিনেই, ওরা যাচ্ছিল হচ্ছে জম্বুতে, তো ওর মা বাবা খাচ্ছিল তখন আমাদের কোলে দিয়েছিল, আর খুব মানে সবার কোলে যাচ্ছিল, আর এত মিষ্টি এত কিউট যে আমরা সবাই বাবা আর কান্নাকাটি করে চোখে জল ভরিয়ে এসেছে। ওটা কিছু একটু কাঁদেনি। কি ধরবে? ওটাকে ধরবে? বলো বসো না, বসো না, বসো বসো। হ্যাঁ মজা খুলে ফেলছি। বুঝো এটা এরকম করে দাও। হ্যাঁ হ্যাঁ এই তো দেখি বুঝো। হ্যাঁ হ্যাঁ তুমি এরকম ছিলে বেবির মতো। দিদি হ্যাঁ করছে বুসুর খাওয়ার বের। এখন একটা দিদি যুদ্ধ, এখন যুদ্ধ যাবে, যুদ্ধ। বাহ নিদির মতো না? হ্যাঁ নিদির ওরকম ব্যাপার। বাপ রে বাপ, খাওয়াতে গিলে গিলে খাবে, চাওয়াবে না। তো এখন রাত হয়ে গেছে আর আমরা কালকে নামবো ভোরবেলায়। আর এখন আমাদের ডিনার কমপ্লিট। মা এখানে লাস্ট ডিনারের পরে যে মেডিসিনগুলো নেয় তো সেগুলো বের করছে। আর তোমাদের বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ডান্স ফেস্টিভ্যাল আর ডান্স কম্পিটিশনের জন্য অযোধ্যাতে, আর সেখান থেকে আমরা যাব বেনারস ঘুরতে। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে আর এখন হয়ে গেছে ভোর, আর উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে চা খাওয়া। আর এখন অনেকটাই ভোর আর বেশ ভালো ঠান্ডা। তো এখন বাজে সকাল 7:10। আমরা নেমে পড়েছি অযোধ্যা ধামে। দিদিকে দেখে একটু, দিদি ও দিদি ও আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের অনেকজন মেম্বার আর অনেকগুলো কোচে সবাই ছড়িয়ে রয়েছে, তো সবাই একসাথে হয়ে দেন আমরা বেরোবো। এই বল গুড মর্নিং বল। দিদি ঘুমাচ্ছে তো। যাই হোক হাত পা কোমর ভাঙিস না, তাহলেই হবে। স্যার গুড মর্নিং। এরা চশমা ফোন সবকিছু নিয়ে দৌড়ায়।
এই স্টেশনটা পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশন, প্রচুর কাজ চলছে। তো এখন আমরা আবার এখানে কিছুক্ষণ হোল্ড করেছি, যেহেতু আমরা অনেক মেম্বার আছি, বারবারই বলছি সবাই একসাথে না গেলে অচেনা জায়গাতে হারিয়ে যেতেই পারি আমরা। তো সেই জন্য সবাই মিলে একসাথে আমরা বেরোবো। আর আমরা একটু এই সামনেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। শ্রীরামচন্দ্রের স্থানে এলাম আর এনাদের দেখা পাবো না তা তো হতেই পারে না। বর্ণালী তোর বন্ধু, বর্ণালী তোর বন্ধু। নেমে গেছি, জলটা দেখাই। তো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে এসেছি আর আমরা এখান থেকে যাব ডাইরেক্ট হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে। তো এই পার্টটা এই অবধি, নেক্সট পার্টে দেখাবো যে অযোধ্যায় এসে কি কি করছি। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা। আমরা এসে গেছি এখন অযোধ্যা স্টেশনে, অনেকক্ষণ এসেছি। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এবার বলতে হবে এভাবে, গুড মর্নিং